আমরা নারীদের জন্য সেই ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবো, যে ক্যাম্পাস নারীরা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে। আমার যে বোন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে শুধুমাত্র পোশাকের জন্য, তার বিচারটা নিশ্চিত করা যাবে। আমাদেরকে আর ঘন্টার পর ঘন্টা বিসি স্যারের সামনে গিয়ে দাঁড় করে থাকতে হবে না। আর কোনো সাম্যকে যেন ক্যাম্পাসের মধ্যে জীবন দিতে না হয়, সে নিরাপদ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করলাম সে 19 সালে ক্যাম্পাস আসার পর থেকে, যে শিক্ষার্থীদের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়, শিক্ষার্থীদের অধিকার আদায় স্বার্থের জায়গাটা কিভাবে সমুন্নত করা যায়, একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়। দীর্ঘদিনের লড়াই সংগ্রাম অবশেষে সত্যি হতে যাচ্ছে, আমাদের স্বপ্নটা অবশ্যই সত্যি হতে যাচ্ছে। আমি অনেকটা এটা ভাবতে গিয়ে আবেগে আপ্লুত হতে গেলাম। আমি চিন্তা করলাম, আমি ভাবলাম যে এই যে ডাকসু যাচ্ছে আর মাত্র হাতে করে কয়েকটা দিন বাকি, আমাদেরকে আর ঘন্টার পর ঘন্টা বিসি স্যারের সামনে গিয়ে দাঁড় করে থাকতে হবে না। আমাদেরকে আর আমার বোনদেরকে একটা সিটের জন্য 5 আগস্ট পর মতো জায়গাও তাদেরকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিসি স্যারের বাসার সামনে আবারও ধর্ণা দিতে হবে না। এটা আমাদের আসার জায়গাটা। আমার যে বোন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে শুধুমাত্র পোশাকের জন্য, তার বিচারটা নিশ্চিত করা যাবে। আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হচ্ছে, আমার ভাই সাম্যর বিচারটা নিশ্চিত করা যাবে। একই সাথে আর কোনো সাম্যকে যেন ক্যাম্পাসের মধ্যে জীবন দিতে না হয়, সে নিরাপদ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা নারীদের জন্য সেই ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবো, যে ক্যাম্পাস নারীরা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারবে, যে ক্যাম্পাসে নারীরা তার স্বকীয়তা চর্চা করতে পারবে। এই ক্যাম্পাস ভবঘুরুদের আড্ডাখানা হবে না। আমাদের ভাবনার জায়গাটা ওই জায়গায়, আমাদের প্রত্যাশার জায়গাটা ওই জায়গায়। এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে, যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য, সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীরা যে শুধুমাত্র উপেক্ষিত, নিষ্পেষিত, নির্যাতিত, এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। এই যে আমাদের ভাবনা চিন্তার যে জায়গাটা, আমাদের আরেকটু ভাবতে হবে। এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, আমি ব্যক্তি আব্দুল কাদের আহ্বান, যে আপনারা ডাকসুর প্রতি মুখ ফিরিয়ে নেবেন না। অনেকে নানান কলা কৌশল আঁকবেন, অনেকে নানান চক আঁকবেন, নির্বাচনের বুথ থেকে শুরু করে, ভোট কেন্দ্রের বুথ থেকে শুরু করে, নানান আতঙ্ক সৃষ্টি করা থেকে শুরু করে নানান রকম মেকানিজম এখানে তৈরি করবেন। আপনাদেরকে বিতৃষ্ণা বিমুক্ত গড়ে তুলবেন। সেই জায়গায় আপনারা অবশ্যই এতদিন পরে আপনাদের স্বপ্নের জায়গাটা সত্যি যাচ্ছেন। গণ অভ্যুত্থান পরবর্তীতে যে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা, সেটা দীর্ঘ 1 বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছেন। আমাদের লালিত স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্নে বাস্তবায়িত হতে যাচ্ছেন। সেই জায়গায় আপনারা ডাকসুকে কার্যকর করুন। যারা নির্বাচিত হবে, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করুন, আপনি আপনার ভাগ্য নির্বাচন করুন, যেন কেউ আপনার এই যে নির্লিপ্ততা, নির্বিকার মনোভাবকে কাজে লাগিয়ে আপনার ভাগ্যকে নিয়ে সিনিমিনি খেলা না করতে পারে। আমরা আপনাদের এই আহ্বান জানাতে চাই। আমরা একটা বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই। দীর্ঘ 1 বছর পার হয়ে যাওয়ার পর, নানান তাল বাহানার পরে, নানান ষড়যন্ত্র পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ডাকসু কেন্দ্রিক গুরুতরভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন, গুরুতরভাবে তারা মুখ দিয়ে যাচ্ছেন। তবে একটাই আহ্বান, শিক্ষার্থীদেরকে এমন কোনো কাজ করবেন না যে কাজ শিক্ষার্থীদেরকে ডাকসুর পথে বিমুখ করে